যুদ্ধ যদি আকাশ থেকে নেমে একেবারে ইরানের মাটিতে পৌঁছে যায় তখন কি হবে? মার্কিন সেনারা যদি সত্যিই ইরানের ভূখণ্ডে পা রাখে তাহলে কি শুরু হবে এমন এক স্থল যুদ্ধ যার পরিণতি ওয়াশিংটনও হয়তো আগে থেকে হিসেব করতে পারবে না? তেহরানের সাম্প্রতিক এক বার্তায় সেই আশঙ্কাই যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো মার্কিন সামরিক সদস্যের পা ইরানের মাটিতে পড়লে তাকে কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষায়, একজন মার্কিন সামরিক সদস্যেরও পা ইরানে ঢুকলে আমরা তা কেটে দেব। অর্থাৎ ইরানের ভূখণ্ডে মার্কিন সেনার প্রবেশকে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করে প্রতিরোধমূলক জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানাচ্ছে ইরান। আর এই হুঁশিয়ারির গুরুত্ব আরও বেড়ে যায় সময়টা বিবেচনা করলে, কারণ মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সামরিক উত্তেজনা বাড়ছে তখন সবচেয়ে বড় প্রশ্ন, সংঘাত কি শেষ পর্যন্ত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি কোনো এক পর্যায়ে ইরানের মাটিতে প্রবেশ করবে বিদেশি সেনা? ইরানের সামরিক নেতৃত্ব বলছে সেই সম্ভাবনার জন্য তারা প্রস্তুত। দক্ষিণ পূর্ব ইরানে আর্মি গ্রাউন্ড ফোর্সের বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল জাহান শাহী জানান, গত কয়েক বছর ধরে ইরানের স্থল বাহিনী বিভিন্ন ধরনের স্থল হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুত করেছে। এজন্য চালানো হয়েছে ধারাবাহিক, নির্ভুল এবং বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ। শুধু প্রশিক্ষণেই থেমে নেই প্রস্তুতি। ইরানের সীমান্ত এলাকাগুলোতে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, আর্টিলারি এবং সাজোয়া ইউনিটের কার্যকর উপস্থিতির কথাও জানিয়েছেন তিনি। এসব ইউনিট সীমান্ত সুরক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল জাহান শাহী আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সীমান্তে শত্রুর গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সম্ভাব্য হুমকি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ তেহরানের দাবি অনুযায়ী ইরানের স্থল বাহিনী শুধু প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে না, বরং সম্ভাব্য স্থল হামলার আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ইরানি কমান্ডারের দাবি, সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থান এবং সেনাদের প্রতি জনগণের সমর্থন শত্রুর হিসাব নিকাশকে ব্যর্থ করে দিয়েছে। তার মতে, বিভিন্ন ফ্রন্টে ইরানের সেনাদের প্রতি জনগণের সমর্থন জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করেছে। এখানে ইরানের বার্তার আসল তাৎপর্য। তেহরান শুধু বলছে না তাদের সেনাবাহিনী অস্ত্র হাতে প্রস্তুত, তারা একই সঙ্গে বোঝাতে চাইছে যদি সংঘাত ইরানের ভূখণ্ডে পৌঁছায় তাহলে সেটি শুধু সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে না, বরং পুরো দেশের প্রতিরোধ ব্যবস্থাকে মোকাবেলা করতে হবে শত্রুদের। আর যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এখানেই। কোনো দেশের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালানো আর সেই দেশের মাটিতে সেনা নামানো এক বিষয় নয়। স্থল সেনা প্রবেশ করলে যুদ্ধের পরিধি বাড়ে, সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই ইরানের এই অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তার বক্তব্যকে নিছক করা ভাষার হুঁশিয়ারি হিসেবে দেখার সুযোগ নেই। এটি একই সঙ্গে একটি সামরিক বার্তা। ইরানের স্থল বাহিনী প্রস্তুত, সীমান্তে নজরদারি চলছে এবং যে কোনো স্থল হুমকির জবাব দেওয়ার সক্ষমতা তারা ধরে রেখেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।